হাসনাত কাইম, আপনার কাছে আমি শুনতে চাই, কিন্তু সেই ঐক্যের মধ্যেই তো আমরা ফাটল দেখেছি, গণঅভ্যুত্থানের পরপরই আমরা ফাটল দেখলাম, এবং মূলত আসলে এই যে জুলাইয়ে যারা আসলে ভূমিকা রেখেছে, কার ভূমিকা বেশি, সেই আলোচনাটাও সামনে আসলো। আপনার কাছে কি মনে হয় আজকে আমাদের এই এত অল্প সময়ের মধ্যে, মাত্র 2 বছর পরে আমাদের আবার শুনতে হচ্ছে যে এটা মেটিকুলাসলি ডিজাইনড? আনফর্চুনেটলি হয়তো পজিটিভ, এটা ডেফিনেটলি উনি পজিটিভ সাইড, ইতিবাচক অর্থেই ব্যবহার করেছেন, কিন্তু সাবেক প্রধান উপদেষ্টার মুখ দিয়ে প্রথম ব্যবহৃত হয়েছিল এই শব্দবন্ধ। আপনি কিভাবে দেখেন এই যে এখনকার এই আলোচনাকে জুলাই নিয়ে? আমার কাছে মনে হয় যে আমরা ধরেন দুইটা জিনিস আমি হেলাল ভাই এবং ধরেন সামান্তা যে আলাপ করলো, সে আলাপের সূত্র ধরেই বলি, বাংলাদেশের যেটা দুর্ভাগ্য সেটা হচ্ছে যে আমরা ধরেন ফেসিবাদ বলে একটা জিনিসকে যখন ধরি, এটা আমি ফেসিবাদ বলি না, আমার কাছে আওয়ামী শাসনকে আমি মাফিয়াতান্ত্রিক শাসন বলি, ওই তর্কটা না করি। তো মাফিয়াতন্ত্র যখন দেখি, হাসিনাকে যখন দেখি, হাসিনা হয়ে ওঠার যে আসলে তন্ত্র, সেইটাকে আসলে সমানভাবে আমরা অনেক সময় দেখতে পারি না বা দেখি না। এই যে ধরেন আওয়ামী বিরোধী ঐক্যটা হয়, এরকম আওয়ামী লীগ যখন ধরেন কোনো কারণে বাংলাদেশে আবার তারা আসলে পাওয়ারে আসতে চায় বা এরকম, তখন এক ধরনের ঐক্য, আপনি যেটা বললেন এই ফাটলের পরেও একটা ঐক্য দাঁড়ায়। সে ঐক্যটা হচ্ছে যে আওয়ামী রেজিমের বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু এই ঐক্যটা যদি আমি আওয়ামী পন্থায় আমার নিজেকে আওয়ামী লীগের জায়গায় রিপ্লেস করার জন্য করি, আখেরে এটা আওয়ামী লীগকে ঠেকাবে না। আওয়ামী লীগ তো কেবলমাত্র একটা নাম না, আওয়ামী লীগ কেবলমাত্র একটা নাম না কিংবা একটা রেজিম না। আওয়ামী তন্ত্রটাকে আমরা এখানকার আসলে মাফিয়া তন্ত্র হিসাবে যখন লড়াইটা করি, তখন ওইটাকে মাফিয়া তন্ত্র হিসাবে দেখতে চেয়েছি। এবং এই আন্দোলনে খুব স্পষ্টভাবে ছিল এটা যে কেবলমাত্র হাসিনার বিদায় না, হাসিনা তন্ত্রটার বিদায় করতে হবে। এই সময়ের মধ্যে ব্যর্থতা যদি বলেন, তাইলে 18 মাসে কিংবা আসলে এরপরের 4 মাস 5 মাস ধরে এখন পর্যন্ত এই তন্ত্রটা বিদায় করার ক্ষেত্রে আসলে আমাদের ওরকম ঐক্য আমরা দেখাইতে পারি নাই। ঐক্যটা যেরকম রেজিমের বিরুদ্ধে দাঁড়ায় কিংবা ধরেন এরকম একটা বহিষ্ঠ আক্রমণ, এই ঐক্যটা আমরা দেখলাম না কেন, আপনার কি মনে হয়? এইটার একটা দুইটা কারণ হচ্ছে আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা যারা এটার মধ্যে যাদেরকে আসলে মানুষ নেতৃত্বের জায়গাটা নিয়ে এসেছিল, একটা দীর্ঘদিনের একটা টানা লড়াই ছিল, এটা ঠিক। আবার যখন ধরেন অভ্যুত্থানটা ঘটে, তখন আসলে মানুষ যাদেরকে নেতৃত্বের জায়গায় আনছে, তারা টানা ওই আন্দোলনটার মধ্যে অভিজ্ঞতা ছিল পুরো এরকম না, তাদেরও এক ধরনের অভিজ্ঞতা ছিল। ধরেন কোটা সংস্কার আন্দোলন করার অভিজ্ঞতা, ছাত্র রাজনীতি করার অভিজ্ঞতা। কিন্তু একটা রাষ্ট্র প্রকল্প থাকা, একটা রাষ্ট্র ধরেন একটা ব্রিটিশ কায়দার একটা রাষ্ট্রকে আপনি রিপ্লেস করবেন, তার জন্য যে একটা রাজনৈতিক রাষ্ট্র প্রকল্প থাকা দরকার, এবং সেটা ভেতর থেকে আত্মস্থ করার দরকার, এবং ওই দিকে আপনার অভিমুখটা রাখতে পারা দরকার নেতৃত্বের জায়গায়। তাই আমরা যাদেরকে বসাইছিলাম, হয় তাদের অনভিজ্ঞতা অথবা তাদেরকে যারা আসলে ভুল পথে পরিচালিত করতে পারছে, তারা মিলে আসলে এদেরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে আসলে পুরনো এস্টাবলিশমেন্ট, যেটা আসলে আমাদের মধ্যে এই ঐক্যটা আসলে ধরে রাখার ক্ষেত্রে খুব বড় প্রতিবন্ধকতা হয়েছে। ওকে, আপনি বলছেন রাষ্ট্র প্রকল্পের কথা, সেই আলোচনায় একটু আসতে চাই আমি। শুধু রাষ্ট্র প্রকল্প থাকলেই কি হবে? অর্থাৎ আপনি সংস্কারের কথাও একরকম এখানে মিন করছেন, কারণ আপনি সংস্কার নিয়ে অনেকদিন কাজ করেছেন। তো আমার কথা হচ্ছে শুধু রাষ্ট্র প্রকল্প আকারে প্রত্যাশিতভাবে থাকলেই হবে কিনা, এখানে প্রবণতাটাও তো অনেক বড় ব্যাপার। যারা আসলে গাড়িটা চালাবেন তারা কোন দিকে নিতে চান, সেটাও একটা অনেক বড় ব্যাপার। সেটা কতটুকু আসলে হচ্ছে সবগুলো দলে যারা আছেন তাদের মধ্যে আপনি কতটুকু দেখেন? আমাদের আমি ওইটাই বললাম যে তারা এটা আত্মস্থ করে নেই। ধরেন রাষ্ট্র প্রকল্পটা একদম ছিল না এইবারের আন্দোলনে, বরং এটা সত্য যে এইবারের আন্দোলনে অনেক আগে থেকে এরকম একটা প্রকল্প নিয়ে কথা হচ্ছিল। এটা আমরা করতেছিলাম এটা না, আমাদের বাইরেও অনেকে এটার সাথে যুক্ত ছিলেন বা যুক্ত হয়েছিলেন, কিন্তু তারা বিষয়টাকে আত্মস্থ করে নাই। তারা বিষয়টাকে আমার কাছে এখন এসে মনে হয় যে এটা স্লোগান হিসেবে এটাকে যত ব্যবহার করছে, এটা পপুলার একটা মানুষের ডিমান্ডের মধ্যে তার একটা কি বলা যায় যে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার কারণে রাজনৈতিক দলগুলি মানুষকে জয় করার জন্য যেভাবে এগুলিকে ব্যবহার করছে, নিজেরা এটার জন্য প্রস্তুত হওয়া,
নিজেরা এটা করার জন্য প্রস্তুতি নেওয়া কিংবা যে সরকার এসেছিল তাদেরকে সেই ক্ষেত্রে হেল্প করতে পারা, এগুলি কোনোটাই ছিল না। সরকারের কোনো হোমওয়ার্ক ছিল না, আমাদের রাজনীতিবিদদের কোনো হোমওয়ার্ক ছিল না। আমার ধারণা একমাত্র রাষ্ট্র সংস্কার আন্দোলন 12 তারিখে আমরা একটা লিখিত ছোট আকারের নোট এই সরকারকে প্রথম দিচ্ছিলাম যে আপনি যদি সংস্কার করতে চান তাইলে এইটা আপনার রোডম্যাপ হইতে পারে। আমরা 12 তারিখে দিচ্ছিলাম, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক আমাদের যে অভিজ্ঞতা, আমার কাছে মনে হয় ওনারা এটা বোঝেন নাই অথবা এটাকে ওনারা গুরুত্ব দেন নাই।